বাংলাদেশ থেকে মানুষ ভালো চিকিৎসা পেতে ইন্ডিয়া যায়। ভারতের চিকিৎসা সেবা ভালো হওয়ার কারণেই অনেকেই ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান। আমিও বাংলাদেশে ভালো চিকিৎসা না পেয়ে আমাকে যেতে হয়েছিল ইন্ডিয়ায়, এবং সেখানে অনেক ভালো চিকিৎসা পেয়েছিলাম। কিন্তু আমি সেখানে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেহেতু আমি সেখানে নতুন গিয়েছিলাম, তাই আমার হসপিটাল নির্বাচনে একটু সমস্যায় পড়তে হয়েছিল। আপনাদের যাতে ইন্ডিয়া গিয়ে হাসপাতাল নির্বাচনের সমস্যা পড়তে না হয়, তাই আমার এই ভিডিওটি আপনাদের জন্য করেছি। আমার আজকের ভিডিও তাদের জন্য যারা উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চাচ্ছেন, কিন্তু কোন হাসপাতালে যাবেন তা বুঝতে পারছেন না। আমি কেন ভারতের চিকিৎসার জন্য গিয়েছিলাম? কারণ সেখানকার ডাক্তাররা অনেক অভিজ্ঞ এবং তাদের চিকিৎসা জ্ঞান ও পরিধি অনেক দেশের ডাক্তারদের চাইতে অনেক বেশি। এর কারণ হলো ডিগ্রি প্রাপ্তির পরেও তারা নিয়মিত পড়াশোনা করে থাকেন। এই কারণে দিন দিন তাদের অভিজ্ঞতা ও যোগ্যতা বেড়েই চলেছে, এবং নিত্য নতুন রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে তাদের ধারণা বৃদ্ধি পায়। ইন্ডিয়ান হাসপাতালের ডাক্তাররা এবং অন্যান্য কর্মীরা অনেক সততার সাথে রোগীদের সেবা দিয়ে থাকে। যারা ভারতে চিকিৎসার জন্য গিয়েছেন তাদের বেশিরভাগ মানুষই তাদের চিকিৎসার অনেক প্রশংসা করেছেন। এবার আপনাদের জানাতে চাই ভারতের চিকিৎসার জন্য কোন হাসপাতালে যাবেন। সাধারণত বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য ভারতে যান তাদের এক অংশ ভ্যালোর সিএমসি হসপিটালে এবং এক অংশ চেন্নাই অ্যাপোলো হসপিটালে যান। এছাড়া ভারতে ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ে ভালো হাসপাতাল রয়েছে। তবে আমরা আজকে ভ্যালোরের সিএমসি হাসপাতাল এবং চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল নিয়ে আপনাদের জানাবো। দুটো হাসপাতালই চিকিৎসা সেবার মান অনেক ভালো। আমরা আজকে আপনাদের জানাবো এই দুটি হাসপাতালের খরচ এবং চিকিৎসা সেবা নেওয়ার জন্য কেমন সময় লাগবে সেই বিষয়ে কথা বলবো, যাতে আপনাদের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন কোন হাসপাতাল আপনার জন্য ভালো হবে। চিকিৎসা খরচের পাশাপাশি চলে আসে থাকা খাওয়ার খরচ। তাই রুম ভাড়া থেকে শুরু করছি। এখন সকাল 6টা, আমরা এসেছি ভ্যালোরে। ভ্যালোরে একটি ভালো মানের রুম পাবেন 200 টাকা থেকে 600 টাকার মধ্যে। হ্যালো গাইস, আমরা এসে গেছি চেন্নাই অ্যাপোলো হসপিটালের সামনে। এটি একটি হোটেল, এটি 1000 লেটে অবস্থিত। যেখানে চেন্নাই থাকার জন্য আপনাকে প্রায় 800 টাকা থেকে শুরু করে 3500 থেকে 4000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। যদি আপনারা রান্না করে খেতে চান তাহলে ভ্যালোরে 2 কেজি গ্যাসের জন্য 250 টাকা দিতে হবে। এই 2 কেজি গ্যাসে আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত রান্না করতে পারবেন। আর চেন্নাইয়ে হোটেলে গ্যাসের ব্যবস্থা রয়েছে। চুলোগুলো আপনার ইনক্লুড করা আছে ভাড়ার সাথে, এগুলো আপনার ইউজ করতে পারেন। আপনার বাড়তি কোনো গ্যাসের বিল দিতে হয় না। এখানে গ্যাসের জন্য আপনাকে বাড়তি টাকা গুনতে হবে না। ভ্যালোরে 20 লিটার পানি আপনি পাবেন 30 থেকে 40 টাকায়, যেখানে চেন্নাইয়ে 20 লিটার পানির দাম পড়বে 60 থেকে 80 টাকা পর্যন্ত। এবারে ডাক্তারের ফি কত লাগবে সে সম্পর্কে বলছি। সিএমসি ডাক্তারগণ জেনারেল এবং প্রাইভেট দুটি বিভাগে রোগী দেখে থাকেন। জেনারেল বিভাগে জুনিয়র ডাক্তারগণ এবং মেডিকেল ছাত্ররা দেখেন, এবং প্রাইভেটে সিনিয়র ডাক্তার এবং প্রফেসররা রোগী দেখে থাকেন। তবে আপনি যে বিভাগেই ডাক্তার দেখান না কেন, আপনি সর্বোচ্চ সেবাটাই পাবেন। সিএমসি হাসপাতালে জেনারেল ডাক্তারের ফিস 100 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত, এবং প্রাইভেট ডাক্তারদের ফিস 600 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। এছাড়া যদি আপনার ইমার্জেন্সি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, যদি আপনি জেনারেল এবং প্রাইভেটে ডাক্তারের সিরিয়াল না পান, তাহলে আরেকটি অপশন আছে আলফা ক্লিনিক। ওখানে গিয়ে আপনারা ডাক্তার দেখাতে পারেন। ওখানে আপনি ডাক্তারের সিরিয়ালটি তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু ওখানে সব রোগের ডিপার্টমেন্ট নেই। সেখানে ডাক্তার দেখানোর জন্য আপনাকে 1200 রুপির বেশি গুনতে হবে। তাছাড়া সিএমসিতে যে কোনো টেস্টের ফি অনেকটা কম। সিএমসিতে আপনি কম খরচে উন্নত চিকিৎসা পাবেন। আমরা এখন আছি চেন্নাই অ্যাপোলো হসপিটালের সামনে। এখন অ্যাপোলো হাসপাতালের সম্পর্কে বলি। এখানে ডাক্তারের ফি অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক দেখাতে চাইলে 800 থেকে ডাক্তারের ফি শুরু, এবং এর সাথে 300 টাকা রেজিস্ট্রেশন ফি যোগ করতে হবে। এখানে যে কোনো
পরীক্ষার ফি সিএমসি থেকে কিছুটা বেশি এবং সেবার মান সিএমসি হসপিটালের চেয়ে ভালো। সিএমসি হাসপাতাল বা ভেলোরে এখানে চিকিৎসার সময় অনেক বেশি লাগে। অনেক সময় ডাক্তার সিরিয়াল পাওয়া যায় না, অনেক সময় তা কয়েক মাসও হতে পারে এবং অপারেশনের জন্য সিরিয়াল দিতে হয়। তাই সেখানে অনলাইনে সিরিয়াল দিয়ে তারপর সেই তারিখ অনুযায়ী ডাক্তার দেখাতে যাবেন। কিন্তু অ্যাপোলো হাসপাতালে আপনি খুব তাড়াতাড়ি চিকিৎসা সেবা নিতে পারবেন। চেন্নাই এয়ারপোর্ট থেকে সিএমসি ট্যাক্সি দিয়ে যেতে 2500 থেকে 3000 টাকা লাগে। কম খরচে বাস এবং ট্রেনের ব্যবস্থা আছে। অন্যদিকে চেন্নাই এয়ারপোর্ট থেকে অ্যাপোলো হসপিটাল যেতে 250 থেকে 500 টাকা লাগে। পরিশেষে বলবো, আপনি যদি সময় নিয়ে কম খরচে উন্নত চিকিৎসা সেবা পেতে চান তাহলে সিএমসি হসপিটাল ভ্যালু যেতে পারেন। আর আপনি যদি দ্রুত চিকিৎসা করতে চান চেন্নাই অ্যাপোলো হাসপাতালে যেতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড বেড, স্পেশাল বেড, সেমি প্রাইভেট বিভিন্ন রকম বেডই রয়েছে। আপনি আপনার অর্থনৈতিক অবস্থা অনুসারে বেড ভাড়া নিতে পারেন। আমরা আশা করছি ভিডিওটির তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন। এই তথ্যগুলো অন্যদের যাতে কাজে লাগে সেজন্য শেয়ার দিন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক কাজে লেগে পড়ুন। আজকে এই পর্যন্তই। গুড বাই অ্যান্ড শাব্বা খায়ের।